नमस्कार बंधुरा आमी जली ब्लग থেকে जली বলছি আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি হাজির হলাম। তো আপনারা সবাই ভালো আছেন? তো দেখুন এখানে কাজু মগজদানা পোস্ত আমি বেটে নেবো আর এইটা পনিরের একটা সাদা রেসিপি করছি। পনির 300 গ্রাম কিউব করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজে ক্যাপসিকাম নিয়েছি, এখানে আদা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। দেখুন কড়াইতে আমি সাদা তেলের মধ্যে একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পনিরটাকে আমি ভেজে নিচ্ছি, ঠিক এইভাবে ভেজে নিচ্ছি। তো এই পনিরের রেসিপিটা খুবই ভালো লাগে। নিরামিষী দিনে, যে কোনো দিন, পুজোর দিনে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই সুন্দর হয়। পনির ভাজার মধ্যেই আমি একটু জল দিয়ে দিলাম যাতে রবাটের মতো না হয়ে যায়, শক্ত যাতে না হয়ে যায়। আর এখানে দেখুন আমি দালচিনি, লবঙ্গ আর এলাচ আমি দিয়ে দিলাম কড়াইতে, আর পনিরের ভাজার তেলেতেই দিয়ে দিলাম। আর এখানে আমি ওই আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দেবার পরে আমি এখানে একটা টমেটোর দানা বের করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এইটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেবার পরে আমি এর মধ্যে ক্যাপসিকাম দেবো। তো আপনারাও যে কোনো দিন একটা দিন এই পুজোর দিনে বাড়িতে বানাতেই পারেন। তো খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। তো এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম বন্ধুরা। তো যে কোনো একটা দিন আপনারা নিরামিষ দিনেতে এই রেসিপিটা করতেই পারেন। লুচি, পরোটা, ভাত সবার সাথেই ভালো লাগে। এখানে আমি চিনিও একটু দিয়ে দিলাম, কাজু বাটা আর পোস্ত মগজদানা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে আমার একটু এই জল দেওয়া স্কিপ হয়ে গেছে, জল দেওয়াটা, তো আপনারা একটু বুঝে নেবেন। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর পনিরটাকে দিয়ে দিলাম। তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে পুজোতে যে কোনো একটা দিন খেতেই পারবেন। তো এইটা পুজোর স্পেশাল রান্না আমি করেছি। আর এখানে একটু আমি কিশমিশ দিয়ে দিয়েছি আর কাসুরি মেথি দিয়ে দিয়েছি। যদি রান্নাটা ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইবার আর আমাকে কমেন্টে জানাবেন, আমার পাশে থাকবেন। ওপর থেকে আমি এর মধ্যে মাখন দিয়ে দিলাম। সবাই পুজোতে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভালো মতো সবাই ঘোরাফেরা করে এই রান্নাটা একদিন হলে বাড়িতে